এক সময় যারা রক্তদানের মাধ্যমে মানব সেবা করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, তারা সাম্প্রতিক সময়ে এক অনন্য দৃষ্টি স্থাপন করছে। বলছি নলডাঙ্গা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের কথা, যারা ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করতেছে। নলডাঙ্গা সদর প্রতিদিনের ব্যস্ততা, মানুষের চলাচল আর অসংখ্য যানবাহনের চাপে এখানকার প্রধান সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। এই যানজট শুধু সময়ের অপচয় নয়, সাধারণ মানুষের ভোগান্তির বড় একটি কারণ। ঠিক এমন সময়ে মানবতার সেবায় এগিয়ে এসেছে নলডাঙ্গা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। একটি রক্তদান সংগঠন হিসেবে যাত্রা শুরু করলেও আজ তারা শুধুমাত্র রক্তদানে সীমাবদ্ধ নেই। সমাজের প্রয়োজন যেখানে, মানুষের সমস্যা যেখানে, সেখানেই উপস্থিত এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্রতিদিন নিজেদের ব্যক্তিগত কাজের পাশাপাশি সময় বের করে তারা রাস্তায় দাঁড়াচ্ছেন। যানবাহনের শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করা, পথচারীদের নিরাপদ চলাচলে সহায়তা করা এবং চালকদের সচেতন করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করছেন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। এই তরুণদের চোখে নেই কোনো ক্লান্তি, নেই কোনো স্বার্থের হিসাব, আছে শুধু নিজের এলাকার জন্য কিছু করার ইচ্ছা। মানুষের দুর্ভোগ কমানোর প্রত্যয়ই তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যখন অনেকেই সমস্যার কথা বলে দায়িত্ব শেষ করেন, তখন নলডাঙ্গা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সদস্যরা সমস্যার সমাধানে মাঠে নেমে কাজ করছেন। তাদের এই উদ্যোগ শুধু যানজট নিরসনের প্রচেষ্টা নয়, এটি সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ। একটি সুন্দর, সুশৃঙ্খল ও সচেতন নলডাঙ্গা গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নলডাঙ্গা তরুণদের এই ইতিবাচক উদ্যোগ ছড়িয়ে পড়ুক সর্বত্র, কারণ সমাজ পরিবর্তনের শক্তি লুকিয়ে থাকে এমন নিঃস্বার্থ স্বেচ্ছাসেবীদের হাতেই। মানুষের জন্য, সমাজের জন্য, নলডাঙ্গার জন্য এভাবে কাজ করে যাচ্ছে নলডাঙ্গা ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। সবার আগে আসসালামু আলাইকুম, ধন্যবাদ উত্তরপাত্র টিভিকে। আমরা গত 3 বছর থেকে এই দায়িত্বে কর্মরত আছি। আমাদের নলডাঙ্গা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন থেকে 3 বছরের টোটাল 6টি ঈদে আমরা অলরেডি এটা সহ 6টি ঈদে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করছি এবং ইনশাল্লাহ পরবর্তীতেও আমরা এই কার্যক্রমটি পরিচালনা করব। আমাদের এখানে আসলে 2 শিফটে কাজ হয়। আমরা চেষ্টা করি যে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা শিফট রাখার এবং রাত থেকে যতক্ষণ থাকা যায় আর কি, রাতে যতক্ষণ পর্যন্ত জ্যাম থাকে বা গাড়ির চাপ থাকে আমরা ততক্ষণ পর্যন্ত থাকতে চেষ্টা করি। এই সবার আগে আমি নলডাঙ্গার মানুষদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করব, কারণ তারা অবশ্যই আমাদের সহযোগিতা করছে। আর যদি ডোনেটর হিসাবে কথা বলি বা টাকা পয়সার ব্যাপারটাতে, হ্যাঁ কিছু কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমাদের অনেক ভালো ভালো কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমাদের এই যে অ্যাফ্রন কিংবা মাইক, যারা যেসব জিনিসপাতি আপনারা দেখছেন যে আমরা ব্যবহার করছি, এইসব জিনিসে অবশ্যই তাদের অবদান রয়েছে। আর খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, এটা মাঝে মাঝে হ্যাঁ অনেকেই তারা নিজেদের থেকে তারা দিয়ে যায় কিংবা তারা আমাদেরকে ডাকে, এবং যদি পাশাপাশি আমাদের নিজেদের ফান্ড আছে, আমরা সেই ফান্ড থেকেও প্রতিদিনের আর কি কার্যক্রম শেষে একটা সম্মানের ব্যবস্থা রাখি আর কি সবার জন্য। এখানে তুমি কত বছর থেকে কার্যক্রম করছো? প্রায় 1.5 বছর থেকে। আমি দিনে এখানে 3টায় আসি, কোনোদিন 8টায় উঠি বা কোনোদিন 9টায় উঠি বা কোন 9:30 বেজে যায়, আর কি কোনো নির্দিষ্ট সময় ফিক্স নেই। আমাদের এই নলডাঙ্গাকে একটি সুন্দর এবং সমৃদ্ধ একটা ভালো একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করি আমরা সবসময়। তখন অনেক জ্যাম, ভোগান্তির ভিতরে ছিলাম, যাত্রীর চাপ অনেকটাই বেশি। যে আগের চাইতে ভালো কি, আর রাস্তায় কোনো জ্যামজট পাওয়া যায় না এখন। এখনকার পরিবেশটা ভালো আছে, সন্তুষ্ট। এখানে যাত্রী মোটামুটি আছে। আমাদের বর্তমানে সংগঠনের উপদেষ্টা সহ 55 জন সদস্য আছে। বর্তমানে যে উপকমিটি দেওয়া হয়েছে ট্রাফিকের জন্য, এটা হচ্ছে 10 সদস্য বিশিষ্ট। আর যে সকল ভলান্টিয়ার আসে, এদের শিফট বলতে এদের সময় অনুযায়ী, যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন, যখন এরা সময় পায়, কেউ সন্ধ্যায় আসে কিছু সংখ্যক, আবার সন্ধ্যার আগে কিছু সংখ্যক আসে। বিশেষ করে বাসগুলোর জন্য যানজট সৃষ্টি হয়, যেহেতু বাসের নির্দিষ্ট কোনো জায়গা নাই, কাউন্টার নাই, এই জন্য রাস্তার সাইডে ওরা দাঁড় করে যাত্রী তোলে, তখন আরো ভোগান্তিটা বেশি। বিশেষ করে যারা মূলত স্থায়ী দোকানদার, তারা কিন্তু আমাদের দ্বারা উপকৃত হচ্ছে। কিন্তু দেখা যায় যে অনেক হকার থাকে, যারা মনে করেন যে রাস্তার জায়গা দখল করে থাকে, তারা আমাদের প্রতি একটু মনক্ষুণ্ণ, কারণ আমরা তাদেরকে ঠিকমতো বসতে দিচ্ছি না। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে বটের তলায় বেশ কিছু দোকান বসে, ছোটোখাটো দোকান বসে, তা আমরা কিন্তু তাদেরকে তুলে দিই না। কিন্তু তারা জানে যে আমরা যে কোনো মুহূর্তে তাদের অবসান করতে পারি, কারণ যেহেতু যখন পরপর 3টা বাস ঢোকে, তখন কিন্তু আমরা বিষয়টা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি না। আর যেহেতু রাস্তা ছোট, এই জন্য আমাদের জন্য বেশি ভোগান্তি সৃষ্টি হয়। তো আমরা চাবো যে যারা যেভাবে কাজগুলো করতেছে, আমাদের যেন ভালোভাবে সহযোগিতা করে আর কি। যে আমরা চেষ্টা করি, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি।
আমাদের সংগঠন মূলত স্টুডেন্ট যারা তারাই চালায়, তারা যখন সময় পায় তখন শ্রম দেয়, যখন পারে না তখন শ্রম দিতে পারে না। এক্ষেত্রে অনেকে মন খারাপ করে, আমরা চাবো যে তারা আমাদের প্রতি মন খারাপ না করুক, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি।